2023-24 সালের কলকাতা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত অনার্সের পুরনো সিলেবাসে, তোমরা সবাই জানো এখন সিলেবাস চেঞ্জ হয়েছে, তো আমি পুরনো সিলেবাসের ফার্স্ট সেমিস্টারের CC2 পেপারের সাজেশন নিয়ে এসেছি। তোমাদের এর আগের ভিডিওতে আমি CC1 পেপারের আমি সাজেশন দিয়েছিলাম, তোমরা নিশ্চয়ই দেখেছো। যারা দেখোনি সেই ভিডিওটির লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে, তোমরা অবশ্যই দেখে নিও। তোমরা যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকন অন করে দিতে একদম ভুল করবে না, যাতে সবার প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছায়। তো আজকে CC2 পেপার নিয়ে আমি আলোচনা করব। তো সেকশন এ প্রথমেই আমরা আসবো। সেকশন এ থেকে 30 মার্কস থাকবে। তো ইউনিট 1 থেকে এখানে আমাদের বৈদিক সাহিত্য থেকে দুটো 10 নাম্বারের বড় প্রশ্ন লিখতে হয়, বাংলায় লিখতে হবে। এই আমি কটা দিয়েছি, ABCDE, এই কটা ভালো করে পড়লেই কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। এর দাগের কিন্তু দুটো প্রশ্ন একই টাইপের, যেটাই দিক তোমরা একই উত্তর লিখবে। বি এর দাগের প্রশ্নটাও কিন্তু তাই, দুটো অথবা আছে, সেই দুটো যে কোনো একটা দিলেই কিন্তু একই উত্তর লিখবে তোমরা। এরপর আমরা চলে যাব ইউনিট 2। ইউনিট 2 থেকে আমাদের কি থাকে, 1 নাম্বার করে 10টা প্রশ্নের উত্তর লিখতে হয়। তো তার সাজেশন করা হয়নি, কারণ আমি ছোট প্রশ্নের সাজেশন করি না, কারণ ছোট প্রশ্নের খুব একটা সাজেশন হয় না, তোমরা সেটা একটু বই থেকে ভালো করে পড়বে। এরপর সেকশন সি থেকে আমাদের 15 মার্কস ইউনিট 1-এর আমি 3-এর দাগের কি থাকবে, এখানে মহাভারত থেকে একটি বড় প্রশ্ন লিখতে হয় 10 নাম্বারের, সংস্কৃতি কিন্তু এখানে লিখতে হবে। তো আমি এই কটা দিয়েছি, এই কটা কিন্তু ভালো করে পড়লেই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। এরপর আমরা চলে যাব ইউনিট 2। ইউনিট 2 থেকেও আমাদের কি থাকবে না, মহাভারত থেকে একটা টিকা লিখতে হয়। তো আমি ABCD এই 4টে আমি টিকা দিয়েছি। তো এগুলো তোমরা ভালো করে পড়বে, এগুলো এই প্রশ্নের উত্তরগুলো পড়লেই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। আচ্ছা, সেকশন ই থেকে 20 মার্কস ইউনিট 1-এর এখানে 5-এর দাগের কী রয়েছে না, টিকা লিখতে হবে একটি। সেটা হলো পাণিনি দিয়েছি, বার্তিকম দিয়েছি, ভট্টজি দীক্ষিত দিয়েছি, ভর্তৃহরি দিয়েছি, চান্দ্র ব্যাকরণম। তো একটা কথা এখানে বলে দিই যে আমি ব্রেকেটে একটা করে শব্দ ঢুকিয়েছি, যেমন পাণিনির ব্রেকেটে ঢুকিয়েছি অষ্টাধ্যায়ী, কারণ ওরা চালাকি করে অষ্টাধ্যায়ী দিল, তোমরা হয়তো পাণিনি পড়ে গেলে তখন হয়তো বুঝতে পারবে না, তাই দুটোই ভালো করে বুঝে যাবে। বার্তিকম কাত্তায়নের বার্তিকম, এইভাবে কিন্তু ওরা একটু চালাকি করবে, তাই তোমরা ভালো করে পড়ে যাবে। এরপর ইউনিট 3 থেকে আমাদের কি রয়েছে, ইউনিট 3 থেকে আমাদের দর্শনশাস্ত্র থেকে প্রশ্ন হয়। তো এখানে আমি শর্ট কোশ্চিন কিন্তু কোনো সাজেশন করিনি, আগেই বলে দিয়েছি। 5টা লিখতে হয়, 2 নাম্বার করে থাকে, 5 দুগুণে 10। তো সেগুলো তোমরা একটু বই থেকে ভালো করে পড়বে। এরপর 7-এর দাগের আমাদের এখানে একটা টিকা লিখতে হয়। তো আমি এই কটা দিয়েছি, রসগঙ্গাধর কাব্যপ্রকাশ, আনন্দবর্ধন, রাজশেখরস্য কাব্যমীমাংসা, এই কটা ভালো করে পড়লে কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। ধন্যবাদ, তোমরা ভালো করে পরীক্ষা দাও, অনেক ভালো রেজাল্ট করো, ভালো থেকো।